रूपं देहि जयं देहि यशो देहि। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকে টাইটেলটা দেখে তোমাদের একটু আশ্চর্য লাগলেও এরকম টাইটেলটা হওয়ার কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর আমার হাতে এখন যে জিনিসটা আছে, তো এই জিনিসটা মোটামুটি ধরো যারা পুজো কমিটির সঙ্গে যুক্ত তারা কিন্তু সবাই জানে এটাকে বিল বলা হয়, যেটা দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এরকম কোনো বড় পুজোর আগে কিন্তু ক্লাবগুলো থেকে বাড়িতে বাড়িতে দেওয়া হয়। আর আমাদের এই পুজো কারা করছে দেখবে? এক্স্যাক্টলি আমাদের যে পাড়ার পুজোটা হয় এটা এখন মোটামুটি মহিলাদের দ্বারাই পরিচালিত হয় বলতে পারো। কারণ বাড়ির সব ধরো যার ছেলেরা থাকে সব এদিক ওদিক কাজে ব্যস্ত থাকে, তো মেয়েরা মিলেই কিন্তু এই পুজোটা করা হয়। দেখো এখানে কিন্তু পাড়ার সবাই রয়েছে, আর এ হচ্ছে আমার মা, পাড়ার অনেক মামিরা রয়েছে, দিদিরা রয়েছে। তো আমরা সবাই মিলে কি করছি, ওই যে বেল বুকটা দেখলে ওখানে কিন্তু সবার আলাদা আলাদা করে নাম লিখে প্রত্যেকের বাড়ি গিয়ে কিন্তু এই বিলটা দেয়া হয়। তারপর একটা সার্টেন টাইমে গিয়ে একবার দুদিন পর গিয়ে কিন্তু ওই যে বিলটা কাটা হয়েছে তার কাছ থেকে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট আনা হয়। তো সবার অ্যামাউন্ট একটা করেই কিন্তু পাড়ার এত বড় একটা কালী পুজো আমরা প্রতি বছর করে থাকি। এই দেখো এবছর বিল কাটতে তো ছোট সোনামণি, ছুটকি সবাই এসেছিলো। ছুটকিও তো একটা মেয়ে, বিল্লি হলে হবে কি, ও কিন্তু আমাদের সঙ্গে চাঁদা কেটেছে। দেখো শুনতে অবাক লাগলেও ও আমাদের সাথে কিন্তু এবারই ও বাড়ি গিয়ে চাঁদা কেটেছে। কালেকশনের সময় কিন্তু ছুটকি আমাদের ছেড়ে যায়নি। দেখো ছুটকি, ওই দেখো সবার আগে আগে ছুটকি দৌড়চ্ছে, কারণ এই টোটাল পাড়াটা কিন্তু ছুটকির চেনা। দেখো কি সুন্দর ছুটকি কিন্তু সবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে পুজোর আগে যে সবাই মিলে একসাথে বসে বিল কাটা, বিল কালেকশন করা, ঠাকুর আনা, এর একটা আলাদাই কিন্তু একটা মজা। আর এই হচ্ছে আমাদের পাড়ার সব থেকে হার্ডওয়ার্কিং মহিলা। আর কখনো যখন আমরা পুজোর বিল কালেকশন করতে যাই বা চাঁদা তুলতে যাই, তখন কখনো কোনো বাড়িতে এরা বা এর সাথে কিন্তু দেখা হয়েই যায়। পুজো না সবাই মিলেমিশে করলে তবেই না ভালো হয়। দেখো অনেক কাজ মেয়েরা করলেও যে কাজগুলো ছেলেদের করা উচিত, যেমন ধরো ওই বাঁশ ওটা লাইটের জন্য বা জঙ্গল ঠঙ্গলগুলো ক্লিন করা, এগুলো তো মেয়েরা পারে না ভালো। তাই এই কাজগুলো কিন্তু পাড়ার ছোট ছোট ছেলেরাই কিন্তু করে থাকে। এই পুজোগুলোকে কিন্তু বলা হয় বারোয়ারি পুজো। তাই সবাই মিলে কিন্তু না এগোলে একটা পাড়ার পুজো কখনোই সম্ভব হয় না। আর পুজোটা একদিনের হলেও তার দেখো যেহেতু তার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, তার মধ্যে ধানতেরাস, ভূত চতুর্দশী সব ইনক্লুড থাকে। আর দেখো ধানতেরাসে আমার মা কিনে এনেছে দুটো ঝাড়ু। প্যান্ডেল তো তৈরি হয়ে গেছে, আর এবার তৈরি করতে হবে হচ্ছে বেদি। দেখো এটা হচ্ছে পুজোর দিনের সকালবেলায়, কারণ যেহেতু আমাদের পাড়ায় অনেক কুকুর বেড়াল থাকে, তাই আগে থেকে আর বেদিটা তৈরি করে রাখা সম্ভব হয় না। দিনের দিন বেদিটা তৈরি করে এনে কিন্তু তারপর মাতৃপ্রতিমা এনের উপর বসানো হয়। আর হচ্ছে ভাই, আর এই দেখো এটা হচ্ছে সোনামণির বাবা, দাদা কিন্তু এই দেখো বেদির কাজে হাত লাগিয়েছে। জানি না এবছর পাড়ার বাকি ছেলেরা সব এত ব্যস্ত ছিল যে ওরা ঠিকভাবে এখানে আসতেও পারেনি। আর দেখো বেদিটা দেখো সুন্দর করে কিন্তু লাল কাগজ দিয়ে মুড়ে সুন্দর করে তোলা হয়েছে।
আর এই এখন বাজে দুপুর 3:30 পৌনে 4, তো এখন আমরা যাচ্ছি সবাই কিন্তু মায়ের প্রতিমাকে আনতে। আর যারা ভাবছো যে এখন অবধি তো সব ঠিকঠাকই চলছে, তারপর বিপত্তিটা কোথায় হলো জানো তো? এরপর কিন্তু শুরু হয়েছে আসল বিপত্তি। তো দেখো পাড়ার সব মহিলা বলো ছেলেরা বলো সবাই মিলে কিন্তু সুন্দর করে সেজে গুজে আমরা সবাই চলে গিয়েছিলাম কিন্তু মাতৃ প্রতিমাকে আনতে। আর বাড়ি থেকে খুব একটা দূরেও ছিল না, খুব একটা কাছেও ছিল না, তবে গল্প করতে করতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এর দেবী প্রতিমা কিন্তু আগে থেকে অর্ডার করা থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় অনেক ঠাকুর রাখা থাকে, সেখান থেকে কিন্তু পছন্দ করে আনা হয়। এবার এই মাতৃ প্রতিমাটা দেখে সবার পছন্দ হয়েছিল, কিন্তু কোথাও একটা গালে হালকা দাগ ছিল বলে কিন্তু কেউ এটাকে নিতে চাইছিল না। কিন্তু মায়ের প্রতিমাটা এত সুন্দর ছিল, বারবার যেন মা বলছিল আমাদের সাথে যেতে চাইছিল। रूपं देहि जयं देहि রকম হবে এখানে আর কোনো প্রতিমা ছিল না, যেখানে কাল অবধি প্রচুর প্রতিমা ছিল। আর এরপর আমরা সবাই চলে গেছিলাম পাশে একটা ছোট কুমোরটুলি আছে ওখানে, কিন্তু আশ্চর্যভাবে ওখানে আমরা যে ঠাকুরই দেখছি সবই নাকি অর্ডার। আর কোনো একটা সিঙ্গেল ঠাকুর কিন্তু আমরা এখানে পাইনি। এখানে প্রচুর ব্যস্ততা রয়েছে, অনেক ঠাকুর, কিন্তু একটাও নাকি আর নেই। তো ওই ঠাকুরটাকে কিন্তু সবার বারবার আনতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু অনেকের সবার পুজো আর কি, তো যে এবছর প্রতিমা দেবে তার কোনো না কোথাও হয়তো মনে একটু খুঁতখুত করছিল, সেই জন্য কিন্তু আর ওই প্রতিমাটাকে আনা হয়নি। আরও 2-1 জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু কোথাও মাতৃ প্রতিমা পাওয়া যায়নি। তারপর আমরা সবাই মিলে কিন্তু এই কুমোরটুলি থেকে ওই কুমোরটুলি, এই পাড়া ওই গলি সব জায়গা কিন্তু খুঁজে বেরিয়েছি। কিন্তু দেখো যেখানেই যাচ্ছি সব প্রতিমা কিন্তু আগে থেকেই কিন্তু বুক হয়ে গেছে, সব কিন্তু বেরিয়ে যাচ্ছে। এতগুলো কুমোরটুলি আমরা ঘুরেছি, এত মায়ের প্রতিমা রয়েছে, কিন্তু সব নাকি বুক। তো আমাদের কিন্তু ভীষণ চিন্তা হয়ে গেছিল যে আমাদের পুজোটা আবার হবে কি করে। এদিকে বেলা গড়িয়ে প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল, আর এত এত মায়ের এত সুন্দর প্রতিমাগুলো ছিল, কিন্তু মায়ের কোনো প্রতিমাই কিন্তু আমরা ঘরে নিয়ে যেতে পারছিলাম না, কারণ সবই নাকি বুক ছিল। আর সবার মাথায় কিন্তু চিন্তা। আর চাকদা ঘুরে যখন আমরা এলাম তখন মায়ের ওই একটা প্রতিমাই ছিল, আর পাশ থেকে কেউ একজন বলে গেল মায়ের কোনো খুঁত হয় না। অবশেষে মায়ের ওই প্রতিমাটাকেই কিন্তু মণ্ডপে আনার জন্য আমরা ভাবলাম, আর সেই মতো কিন্তু মায়ের এই প্রতিমাটাকে নিয়েই কিন্তু আমরা আমাদের পাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। মানে এরকম কখনো হয়নি যে এত বড় চাকদার এত বড় একটা এরিয়া, এতগুলো কুমোরটুলি, কোনো একটা মাতৃ প্রতিমা কিন্তু আমরা পেলাম না, শুধু এই একটা মাতৃ প্রতিমার মোট ছাড়া। কি অদ্ভুতভাবে যেন মা নিজেই যেন আমাদের সাথে আসতে চাইলো। সকাল থেকে মায়ের মূর্তিটা কিন্তু এখানেই দাঁড়িয়েছিল, এই একটাই মূর্তি, সেই মূর্তি কিন্তু অবশেষে আমাদের পাড়ায় এলো। আর এই দেখো গিয়েছিলাম দুপুরে, ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধে। মাতৃ প্রতিমাটাকে আমাদের মণ্ডপে আনার পর এটা খুব আগোছালো একটা মূর্তি ছিল, তাই যে দাদা, ইনি হচ্ছে সোনামণির বাবা, ইনি দাদাই কিন্তু সুন্দর করে মাতৃ প্রতিমাটাকে সাজিয়ে দিলেন। রং তুলে সামনে পেলে সোনামণিকে আটকায় কে, আর যেখানে ওর বাবাকে দেখছে কাজ করতে, ওকে চুপ করে বসে থাকার, দেখো ও কিন্তু ওই শিয়ালকে দেখো ঠিকঠাক করতে শুরু করে দিয়েছে। দেখো ওভারঅল মাকে কি সুন্দর লাগছে। কালো মেয়ে আধার কোলে শিশুর বিশ্বসিদলে। এই দেবী মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের পাড়ার 8 বছর আগের প্রতিমা। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমাদের এখানে কিন্তু মূর্তি আগে থেকে অর্ডার দেওয়া হয় না, তাই আমরা যখন যাই তখন যে মূর্তিটা মানে আমরা ভালো দেখি সেটাই কিন্তু নিয়ে আসা হয়। তবে 8 বছর আগে পুজোটা কোথাও না কোথাও কিন্তু অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের পাড়ার এবছরের মূর্তি। যখন এই দেবী প্রতিমাটাকে মণ্ডপে এনে সুন্দর করে সাজগোজ করানো হয়, অবিকল দুটো মূর্তি কিন্তু দেখতে একদম একরকম লাগছিল। আর এটা শুধু আমার একার নয়, সবার মনে হচ্ছিল মা যেন চেনা। আর
আর এখন যে পুরোহিত পুজো করছেন ইনি কিন্তু আমাদের পাড়ার, ইনি কিন্তু খুব সুন্দর করে পুজোটা সম্পন্ন করেছেন। আর এই আমাদের পাড়ার সব মেয়ে মহিলারা মিলেই কিন্তু এই পুজোর কাজ টাজ করছে। আর 8 বছর আগে সত্যি কথা বলতে ওই রাতে কিন্তু পুজোটা সম্পূর্ণ হয়েছিল না, যেটা কিন্তু সবার মতে এবছর সম্পূর্ণ হলো। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর পাড়ার মেয়ে বউরা সবাই মিলে নিজেদের মতন করে একটু আনন্দ করছে, কারণ এরপর তো আবার ছুটি শেষ, সবাইকে সবার জায়গায় ফিরতে হবে। আর মাঝে কিছু যে অনুষ্ঠান ছিল, তোমার প্রসাদ বিতরণ, গেম টেম খেলা হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল, সেগুলো আর শেয়ার করিনি, কারণ অ্যাকচুয়ালি আমার ভিডিওটা আমি দেখাতে চেয়েছিলাম এই ইনসিডেন্টটা, মানে 8 বছর আগে পুরনো পুজো নিতে মা যেন নতুন রূপে ফিরে এলো। পুজোর সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার মা ফিরে যাবে, তাই মাকে কিন্তু শেষবারের মতন এখানে বরণ করা হচ্ছে। আর আমরা কাল থেকে আবার ফিরে যাব আমাদের কাজে। আর 1 বছরের কিন্তু আবার অপেক্ষা, তারপর মা আবার আসবেন। ব্যাস প্রতি বছর না এই মায়ের এই যাওয়ার মুহূর্তটা না ভীষণ কষ্টের, একদম চোখে জল আসার মতো মুহূর্ত। মনে হয় যেন বলতে থাকি, মা তুমি যেও না, এই মণ্ডপেই থেকে যাও। হ্যাঁ, এরা কান্নাই করছে, কারণ সবাই জানে বরণ করার পর কি হবে। বরণ করার পর মা এখান থেকে কিন্তু চলে যাবে, তাই কিন্তু সবার এত আনন্দের মধ্যেও কিন্তু সবার চোখে জল আসছে। আর পাড়ার সব দেখো এখানে যারা বিবাহিতরা রয়েছে তারা এখানে সবাই কিন্তু মাকে বরণ করছে। আর মা কিছুক্ষণ পর চলে যাবে, তাই যার আগে মায়ের ফটো কিন্তু সবাই নিচ্ছে। সত্যি খুব কষ্টের কিন্তু এই মুহূর্তটা। আর মাকে বরণ করার পর চলছে সিঁদুর খেলা। তো দেখো ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, এটাও কিন্তু একটা বাঙালিদের রিচুয়াল। মানে দুর্গা মা বা কালী মার যখন ধরো পুজো শেষ হয়ে যায়, মাকে বিসর্জনের আগে কিন্তু একে অন্যকে এইভাবে কিন্তু সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এখানে অলমোস্ট পাড়ার দেখো সবাই রয়েছে। রাত্রি প্রায় 11টা 11:30 হবে যখন কিন্তু এই ভিডিওটা বানানো, কারণ রাত্রি 12টার আগেই কিন্তু মায়ের বিসর্জন দিয়ে দেওয়া হয়। তো দেখো সবার গালে বা কপালে কিন্তু কম বেশি সিঁদুরের তিলক বলো বা ফোঁটা বলো, সেটা কিন্তু লেগে রয়েছে। তো এখন চলে যাবেন মা বিসর্জনের পথে। বহু বছর পর কিন্তু এত মানুষ বিসর্জনের সময়, তাও আবার এত রাত্রে এক হয়েছে। দেখো সোনামণি কান্না শুরু করে দিয়েছে, কারণ মার কিছুক্ষণ পর মণ্ডপ ছেড়ে চলে যাবে বলে। এটা হচ্ছে একদম লাস্ট মিনিটের প্রিপারেশান চলছে। এখানে দেখো সবাই মোটামুটি এখানে রয়েছে, লাস্ট মোমেন্ট একটা সেলফি বা একটা ভিডিও একসাথে তুলে মোমেন্টটাকে স্পেশাল করার জন্য। এত মানুষকে এই লাস্ট মোমেন্টে শোভাযাত্রায় যেতে দেখে কিন্তু খুব ভালো লাগছে। অনেক বছর পর কিন্তু আমাদের পাড়ায় এইরকম একটা সুন্দর গমগমে কিন্তু পরিবেশ, এত সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু পুজো সম্পন্ন হলো। দেখো তারপর সবাই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পুকুর পাড়ে, যেখানে কিন্তু মায়ের বিসর্জন হবে, কারণ আমাদের পাড়ার মণ্ডপ থেকে কিন্তু গঙ্গাটা অনেকটাই দূরে। আর ওই পাড়ে একটা পুজো হচ্ছিল, তার আলো দেখো এখানে পড়ে কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। রাত্রি প্রায় 12:15 বাজে, আর প্রতিমা বিসর্জনের জন্য। ইট ইজ দ্য মোস্ট হার্ডেস্ট মোমেন্ট, যখন মা এতদিন থাকার পর চলে যাচ্ছে।